এই গরমে কম তেল মশলায় আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এই মাছের ঝোলটা হয় একদম নতুন ধরনের মশলা দিয়ে আর একদম নতুনভাবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয়। চলুন তাহলে ভিডিওটা দেখিয়ে দিই। এখানে দেখুন 500 গ্রাম পরিমাণে আমি নিয়েছি কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো মাছ ব্যবহার করে কিন্তু এই প্রসেসে ঝোলটা তৈরি করবেন। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাখিয়ে নেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করলে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করবে। পারলে আপনারা এখানে সামান্য একটু সরষের তেলও দিতে পারেন। এগুলোকে সব কিছু আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এবার তৈরি করব একটা মশলা। এর জন্য এখানে দিয়ে দেবো 2 ইঞ্চি মতো আদার টুকরো, আর সাথে আমি ব্যবহার করব হচ্ছে এখানে শুকনো লঙ্কা। আপনারা যদি মিক্সিতে শুকনো লঙ্কা ভালোভাবে না পেষে তাহলে শুকনো লঙ্কাটা একটু গরম জলে ভিজিয়ে রাখবেন। আর সাথে দেবো 4টে টমেটোর। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো থাকে সেগুলোও দিতে পারেন, খুবই ভালো হয়। চলুন তাহলে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসি। দেখুন এটা ব্লেন্ড হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আপনারা রিফাইন তেলের এক্সচেঞ্জে এখানে কিন্তু সাদা তেল দিয়েও সরষের তেল দিয়েও তরকারিটা কিন্তু তৈরি করতে পারেন। দিয়ে এবার আমি এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে একটু লালচে লালচে করে মাছগুলোকে ভাজতে হবে আমাদের। তো দেখুন মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে একদিক থেকে হয়ে গেলে তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেবো। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেবো। সব মাছগুলো উল্টিয়ে দিলাম এখানে। আর উল্টিয়ে দিয়ে খুব বেশি সময় রাখবো না, যেহেতু একদিকটা খুব সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। তো এবার চলুন মাছগুলোকে সব আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটাই কিন্তু খুব বেশি তেল বা খুব বেশি মশলা কিন্তু একদম ব্যবহার করা হয় না, একটা হালকা পাতলা ঝোলের রেসিপি। তো এবার মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আলু। এখানে প্রায় আমি 3টে আলু কেটে নিয়েছি, একটু সরু সরু করে কেটেছি, খুব বেশি কিন্তু আলুগুলো মোটা মোটা কাটিনি। আলুগুলো এবার নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন 1 চামচ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এটা দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে, আলুটা তাড়াতাড়ি গলেও যায়। তো এগুলোকে দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না আলুর ওপরে একটা ক্রাঞ্চি ভাব চলে আসছে খুব সুন্দরভাবে, ততক্ষণ। আলুটা কিন্তু দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সব আলুগুলোকে ঠিক এইভাবে তেল থেকে তুলে নেব। সব আলু তোলা হয়ে গেছে। এবার যেই তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে বাকি প্রসেসটা করব। এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে। এই দুটো অবশ্যই দেবেন, এই দুটো দিয়ে কিন্তু স্বাদ দ্বিগুণ করে। এটা একটু হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তারপরে যেই পেস্ট মশলা আপনারা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। পেস্ট মশলাটা দেওয়া হয়ে গেলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে বা তারপরে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্টেপগুলো ফলো করে তৈরি করবেন, খুবই ভালো হয় এই রেসিপিটা। একটু আলাদাভাবে বানিয়েছি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দেবো 2টো পেঁয়াজ, একদম পাতলা পাতলা স্লাইস করে ঠিক হাতে করে এরকম করে চটকে চটকে আপনাদের দিতে হবে। দেখুন এবার এখানে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবারে এই টমেটোর সাথে মশলার সাথে খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে। পেঁয়াজটাকে 1 মিনিট মতো কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আপনাদেরকে খুন্তির সাহায্যে একটু কেটে 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 দিতে হবে। এরকম করলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে আর পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে একদম গ্রেভির সাথে মিশে যাবে। সেই জন্যই কিন্তু কাঁচা পেঁয়াজটা এখানে আমি ব্যবহার করেছি। এবার দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি এটাকে এরকম করে খুন্তি দিয়ে ছোটো 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 করে কেটে নেবো। আর এটাকে প্রায় এরকমভাবেই আমি 1 থেকে 2 মিনিট মতো সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা। মশলা থেকে দেখুন হালকা হালকা সাইড থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এবার ড্রাই মশলা দিয়ে দিচ্ছি, যেমন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে নুনটা দিলে পেঁয়াজটা আরও সুন্দরভাবে আর আরও তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আমি কিন্তু এখানে নুনটাকে আগে দিচ্ছি, তারপরে বাকি মশলাগুলো ব্যবহার করব। যত সুন্দরভাবে মশলাটা কিন্তু কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। এবার দেখুন এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, জলটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি।
সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ছোট 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 টুকরো আবার করে দিচ্ছি, বারবার এরকম করতে থাকতে হবে, এতে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে। যখন দেখবেন যে জলটা এরকম ঠিক শুকিয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ। তো এই 3টে জিনিসই দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম জিরে ব্যবহার করিনি, যেহেতু জিরে গোটা ব্যবহার করেছি তাই গুঁড়ো আর দিইনি। এবার মশলাটা আরেকটু আমাদের 1 থেকে 1.5 মিনিট মতো ঠিক এইভাবে আমাদের কষিয়ে নিতে হবে, এরকম শুকনো অবস্থাতেই। তো মশলাতে আবার একটু পরে আমি হালকা করে জল দেবো। যদি একান্ত আপনাদের দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাহলে অল্প জল আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে মশলাটা একদমই ড্রাই হয়ে গেছে, এবার আমি অল্প করে এর মধ্যে জল দেবো। জল দিয়ে এটাকে আবার একটু কষাবো। মশলাটা সুন্দর করে কষাচ্ছি এই কারণ কি, যে এটা খুবই টেস্টি হবে সেই জন্যে। এবার ভেজে রেখেছি যেটা, সেটা দিয়ে দেবো। আলু ভাজা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট মতো ঠিক এইভাবেই কষাতে হবে। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। এবার খুব ভালো করে এরকম করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য এখানে জল ব্যবহার করছি। একটু ঝোলই বানাবো, এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে মিশিয়ে নেবো। এই সময় অবশ্যই আপনারা নুনটা চেক করবেন, যদি আপনাদের নুন কম থাকে এই সময়তেই কিন্তু নুনটা দেবেন। আলুটা দেখুন প্রায় এখানে 70% মতো কুক হয়েই আছে অলরেডি, তাই খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো রেখে দেবো। এতে কী হবে, আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার এখানে দেখুন আলুটা কিন্তু গলে গেছে, ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে আর কি সুন্দর একটা সুগন্ধ আসছে কিন্তু। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে এবার আমি দিয়ে দেবো। দিয়ে এক এক করে এবার একটু এগুলোকে সাজিয়ে দিতে হবে আমাদের চারিধারে। সাজানো হয়ে গেলে এরপরে এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেবো, 2 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে। তারপর দেখাচ্ছি আপনাদের। 2 মিনিট হয়ে গেছে, এখানে আপনাদের দেখিয়ে দিই মাছের ঝোলটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর আর কালারটাও কি সুন্দর এসেছে। মাছের ঝোলটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো একটুখানি। এতে কি হবে, মাছের অরিজিনাল ফ্লেভারটাও থাকবে আর একটু সুগন্ধ আসবে। সাথে এখানে দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করব আর এটাকে নেড়ে দেবো আর এটাকে স্ট্যান্ডিং টাইমে প্রায় 5 মিনিট মতো রেখে দেবো। তাহলে কিন্তু সুন্দরভাবে তেলটা ওপরে চলে আসবে আর খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলোকে দেখে যাবেন।